ইমানদার মুফাসসিরের কেরাম লিখেছেন দুনিয়ার জমিনে যত প্রাণী জগৎ রয়েছে সব প্রাণী ফুল দুনিয়ার জমিন থেকে গমনের পূর্বে থেকে এই 4 প্রকার ফেরেশতা আগমন করে। চিৎকার করে বলেন কয় প্রকার? আর একটু জোরে হবে বাবা, কয় প্রকার ফেরেশতা? 4 প্রকার ফেরেশতা। প্রথম নাম্বার ফেরেশতা, আপনি আমি দুনিয়ার জমিন থেকে আসার পরে আজ পর্যন্ত কারো 10 বছর, কারো 12, কারো 50, কারো 100 বছর ও বান্দিমানদার। এই জন্যই তো বয়ানের শুরুতেই বলেছি আপনি আমার রিজিকের দায়িত্ব আল্লাহর উপরে। আমার আল্লাহ তাআলা এক প্রকার ফেরেশতা মানব কুলের জন্য নিয়োজিত রাখছেন। আপনি আমি দুনিয়ার জমিনে আসার পর মরণ পর্যন্ত কি খাবো, কোথায় খাবো, আল্লাহ তাআলা এক প্রকার ফেরেশতার মাধ্যমে আপনার আমার রিজিকের ব্যবস্থা করেন। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। বাচ্চারা যদি কথা বলে তাহলে তো বয়ান করা যাবে না, এদেরকে একটু শোনায় দেন। একজন একটু দয়া করে একজনের দায়িত্বে বাচ্চাদেরকে একটু নিয়ন্ত্রণ করেন, নাহলে কিন্তু বয়ান করা যাবে না। একজন হুজুর তো ওদেরকে নিয়ন্ত্রণ করেন। একটা টিস্যু করতে হলো ভাই আমার বন্ধুরা, আমার খারাপ লাগছে আপনাদের। এই ফেরেশতা, যে ফেরেশতা রিজিকের জন্য নিয়োজিত, আল্লাহ তাআলার পক্ষ থেকে ফেরেশতা সে বলে ও বান্দা বান্দার দুনিয়ার জমিনে সারাটা পৃথিবীর জমিন তোমার জন্য ফেললাম, এক মুঠ খাবারের ব্যবস্থা করতে পারলাম না। আমাদের মনে হয় দুনিয়ার জমিন থেকে তোমার চলে যাওয়ার সময় বাড়ছে, এই বলে ওই ফেরেশতা বান্দার কাছ থেকে বিদায় হয়ে যায়। এইভাবে দ্বিতীয় নাম্বার ফেরেশতা, যেই ফেরেশতা আপনি আমি দুনিয়ার জমিনে আসার পর এ বান্দা বান্দা কত ঘাস পানি পান করেছে, কত পানি খাইলা রে বাবা, পান করলা, ওই পানির হিসাব তুমি দিতে পারবা না। আল্লাহর পক্ষ থেকে এক প্রকার ফেরেশতা আছে, ওই ফেরেশতা গুলো আপনার পানির জন্য নিয়োজিত রয়েছে। সুবহানাল্লাহ। এই ফেরেশতা এসে বলে আল্লাহর বান্দা পৃথিবীর জন্য তোমার জন্য তসনস করে খুঁজে দেখেছি, একটু পানির ব্যবস্থা করতে পারি নাই। আমাদের মনে হয় তোমার দুনিয়া জমিন থেকে চলে যাওয়ার সময় আছে, এই বলে সে ফেরেশতা বিদায় হয়ে যায়। ওই ইমানদার আপনি আমি দুনিয়ার জন্য কবজ করা হয়, তাকে যখন গোসল দেওয়া হয় বান্দা কান্নাকাটি, রুটা কান্নাকাটি করতে থাকে। ও রুটা কান্নাকাটি করে বলে ভাই আমারে তোমরা কেমন করে গোসল দাও, আমার রুটা কবজ হওয়ার পর সারাটা দেহের মধ্যে ব্যথা এসে গেছে, আমার দেহের মধ্যে ব্যথা, মাথা থেকে পা পর্যন্ত ব্যথা, আমার দেহের মধ্যে এখনো ব্যথা রয়েছে, আমার এত জোরে জোরে দইল না, শরীরের মধ্যে ব্যথা পাই, আমার এত গরম পানি দিছ আমি সহ্য করতে পারি না। গোসল দেওয়ার পর তাকে যখন নাকি সাদা কাপড়ের প্যাকেটিং করা সে তখনও কান্নাকাটি করতে থাকে, কান্নাকাটি করে আর বলে ও ভাই এ সন্তান তোর জন্য মাথা থেকে পা পর্যন্ত আমি কত কষ্ট করছি, রাতকে দিন কইরা দিনকে রাত্রে কইরা মাথার গাম পায়ে ফেলে প্রচন্ড শ্রম দিয়া কত কষ্ট করে তোরে মানুষ করলাম, এ বাবা আমারে তুমি সাদা কাপড়ের প্যাকেটিং করাইয়া আমারে তুমি কোথায় নিয়ে যাইতেছ? জানাজার নামাজ আদায় হওয়ার পর তাকে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হয় তখনও কান্নার আওয়াজ, যদিও আপনি শুনতে পান না আমিও শুনতে পাই না, কিন্তু মুফাসসিররা কেরাম লিখেছে যে ইনসান বাদে সারা পৃথিবীর জমিনে যত প্রাণী রয়েছে সব প্রাণীগুলি তাদের কান্নার আওয়াজ শুনতে পায়। এই রুটা কান্নাকাটি করে আর বলতে থাকে ও সন্তান, এই আমার বন্ধুরা আমারে তোমরা কোথায় যাও? ওই যে কবরের মধ্যে আযাব গজব দেখা যায়, আমি আযাব গজব গুলো সহ্য করতে পারবো না। ওই ইমানদার বন্ধুরা, এই জন্য আল্লাহ পাক বলেছেন ইমানদার দুনিয়ার জমিন থেকে আসার আগে আমার কবরের
সামারি সঙ্গে নিয়ে আসা লাগবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? আর আমার বন্ধুরা আমার, এই জন্যই কবর আছেন চন্দে গুই বাগে মান বসতান মান না গুই গোরে গুস্তান মান। আজকে বন্ধুরা বলো এই বাগান আমার, ওই গাড়ি আমার, ওই বাড়ি আমার, অথচ একবারে বললাম না গাড়ি আমার না, বাড়ি আমার না। এই কবর হলো আমার সন্ধান, ওই কবরের মজা আপনারে আমার একা একা টাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? या इलाही तू मेरा माबूद है, या इलाही तू मेरा माशूक है। करना बाशर लुत्फी तो बुनियादार बशम अंदर बारिसिया मिसल खास। अल्लाहु अकबर। জাহান্নামের আগুনকে নিভানোর জন্য দুনিয়ার জমিনে নামাজ পড়া লাগবে, দুনিয়ার জমিনে হজ করা লাগবে, হজের উপযুক্ত হইলে যাকাত উপযুক্ত হইলে যাকাত দেওয়া লাগবে। তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা আমল, ওই আমলটা হলো আল্লাহর রাস্তায় নবীর পথে বেশি বেশি খরচ করা লাগবে। চিৎকার মেরে বলেন ঠিক কিনা? অনেক টাকা পয়সার মালিক হইয়া শুধু নিজের ঘর ভাড়ি নিয়ে চিন্তায় আছেন, আর মাদ্রাসার এতিম বাচ্চারা এই কথা বলো না কত কষ্ট করে, ওইদিকে কোনো খবর নাই। কথা বলেন না কেন? আপনাদেরকে একটু আগেও বলেছি, কোরআনে কারিমের পরে সবচেয়ে গ্রহণযোগ্য কিতাব, এই কিতাবের নাম কি? বুখারী শরীফ। বলেন কিতাবের নাম বুখারী শরীফ। এই বুখারী শরীফের মধ্যে পারা কয়টা? কত পারা? 30 পারা। এই 30 পারা কোরআনে কারিমের বরকতে আমি আপনাদের কাছে একটা আবেদন রাখবো, আপনারা সকলে রাখার জন্য চেষ্টা করবেন। পারবেন ইনশাআল্লাহ? এর আগে আমি আপনাদেরকে ছোট্ট একখানা ঘটনা শুনাইতেছি। আল্লাহর এক বান্দা, ওলি আল্লাহর খাস ওলি। কথা বলবেন না কেউ, কথা বললে ওইদিকে সমস্যা, কথা বলবেন না। আল্লাহ ওলি হঠাৎ করে দেখতে পায় আকাশের সাজের মধ্যে আওয়াজ শোনা যায়, ওই ব্যক্তির বাগানে যাওয়া লাগবে, আর ওই ব্যক্তির বাগানের মধ্যে পানি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। না কি করতে হবে? অমুক ব্যক্তি আছে, ওই ব্যক্তির বাগানে যায় পানি দিতে হবে। কি মনে করেন আকাশের সাজের মধ্যে আওয়াজ শোনা যায়? বাচ্চাগুলি তো খুব ঝামেলা করতেছে। বাগানে পানি দিতে হবে। আল্লাহ বলে চিন্তা করলো, হায় হায় সর্বনাশ, এই ব্যক্তির নামটা আকাশের সাজের মধ্যে শোনা যায়, তার বাগানে পানি দিতে হবে। আমার দেখা দরকার এই ব্যক্তির কি আমল আছে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর আপনারা মৌলবী সাহেবরা কি যে ওয়াজ করেন বুঝছি, ওয়াজ করতে করতে আবার কোন বাংলাদেশে আসা পরে ফজর নামাজ মক্কা যাওয়া পরে, এটা কি বিশ্বাস করা যায়? হুজুর আসা না কিছু ভাবলি, মনে করে আসার নামাজ পড়ে বাংলাদেশে আবার ফজর যায় মক্কায় কেমনে পড়ে? তো অবশ্যই বিমানে যেতে হবে, নাহলে পাইলটে যাওয়া লাগবে। তাও নাকি আবার কিছুই লাগে না, যায় কেমনে? তা আপনাদের কাছে জানতে চাই, আল্লাহর হাবিব সেই 1400 বছর আগে যখন বলেছিলেন যে আমি মেরাজে গিয়েছি, তাইলে কাফেররা কেমনে বিশ্বাস করবে? আরে কথা বলেন না কেন? তখন কি এরোপ্লেন ছিল নি? হুজুর বিমান ছিল? তো আমি এই যুগে আসার পরেও তো আমরা বিশ্বাস করতে পারি না। ভাইরা আমার, আল্লাহ পাক চাইলে অসম্ভবকেও সম্ভব করতে। একটা জিনিস আপনাদেরকে সহজ উদাহরণ দেয়া দেই। আপনার এই টঙ্গীর মাঠে দেখবেন, এই টঙ্গী এলাকার মধ্যে বৃষ্টি আর বৃষ্টি, আপনি ওই গাটা উত্তরের মধ্যে যায় দেখবেন কোন বৃষ্টি নেই, রৌদ্র। আরে কথা বলেন না কেন? মানে বলতেছি ভাই, হ্যাঁ টঙ্গীতে বৃষ্টি, প্রবল বৃষ্টি। উত্তরা গেছেন, যাওয়ার পরে দেখেন কোন বৃষ্টি নেই, রৌদ্র আছে না নাই? আরে ভাই, সব কিছু হয় একমাত্র এক এক ব্যক্তির পক্ষ থেকে। তিনি কে? আল্লাহ শুনতে পায় মেঘের আওয়াজ আসে, বন্ধু মেঘের জবান খুলে যাচ্ছে, মেঘের আওয়াজ। ও বন্ধু ইমানদার, মেঘের আওয়াজ যদি শুনতে পাওয়া যায় না,
আপনি আমি বুঝতে পারি না, কিন্তু আল্লাহর বুজুর্গ বান্দা যারা, তারা পাখির ভাষাও বুঝে, মেঘের ভাষাও বুঝে, জমিনের ভাষা বুঝে, আসমানের ভাষা বুঝে। ও বান্দি বান্দার, সেই ব্যক্তি শুনতে পায় মেঘের জবান থেকে আওয়াজ আসতেছে, অমুক ব্যক্তির বাগানের মধ্যে পানি দেওয়া লাগবে। সুবহানাল্লাহ। কায় না? মেঘ চলতেছে, যাইতেছে, ওইদিকে মেঘের সাথে সাথে ওই আল্লাহর বুজুর্গ বান্দা সেও হাঁটতেছে, যাইতে যাইতে দেখে একটা বাগানের উপরে যায়, মেঘটা স্থির হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। আর যারা বলেন আল্লাহু আকবার। বাগানের উপরে যাওয়ার পর একেবারে স্থির হয়ে গেছে। স্থির হইয়া সেখানে মুষলধারে বৃষ্টি হইল। বৃষ্টি হওয়ার পরে সেখানে দেখতে পায় একজন ব্যক্তি একটা ডোলা নিয়ে রয়েছে, ওইটা দিয়ে পানি সেচতেছে। পানি সেচার পর সেই ব্যক্তিরা ডাইকা বলে, ভাই তোমার জীবনে এমন কি আমল করছো যে আমল আমার আল্লাহ খুশি হইয়া তোমার বাগানের মধ্যে আমার আল্লাহর পানি দ্বারা তোমার সহযোগিতা করে? এমন কি আমল তোমার জীবনে করো যে আমলটার কারণে আল্লাহ খুশি হয়ে তোমার বাগানের মধ্যে পানি বর্ষণ করে? তো সেই ব্যক্তি বলে, ভাই আপনারা তো আমি চিনি না, তবে আমার জীবনে আমি যত আমল করি তার মধ্য থেকে এই যে বাগানের ফসল হয়, এই ফসলটারে আমি 3টা ভাগ করি। বলেন কয়টা ভাগ? এখন কিন্তু কেউ কথা বলবেন না, চিন্তা করতেছেন হুজুর আবার কি জানি বলেন, ঠিক না? কটা ভাগ করেন? 3টা ভাগ করি। তার মধ্যে একটা ভাগ হইল আমি এই ভাগটারে আমি আমার নিজের জন্য, আমার পরিবার, ফ্যামিলি, তাদের জন্য একটা ভাগ আমি রাখি। আরেকটা ভাগ রাখি এখানে বপন করার জন্য, মানে হলো সেখানে আবার বপন করতে হবে, এই জন্য একটা ভাগ আমি রেখে দেই। আর 3 নাম্বার একটা ভাগ রাখি, ওই ভাগটা আমার জন্য খরচ করি না, আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন কারোর জন্য করি না। এই ভাগটা আমি ফসলের জন্য ব্যবহার করি না, ওই ভাগটা একমাত্র ব্যবহার করি আসমানের মালিক যিনি, জমিনের মালিক যিনি, ফসল দেওয়ার মালিক যিনি, ফসল নেওয়ার মালিক যিনি, আপনি আমার আহাতে জিন্দেগির মালিক যিনি, ওই আল্লাহ তাআলার পথে দান করার জন্য আমি একটা ভাগ আল্লাহ এবং আল্লাহর নবীর রাস্তায় দান করে দেই। সুবহানাল্লাহ। এখন কি এটা করি আমরা? এখন আর করি না। 40 ভাগের উসর দিতে হয়, আমরা সেটা দেই না। কোটি কোটি টাকা, মিলিয়ন বিলিয়ন ডলারের অভাব নাই, এরপরেও দেখবেন সঠিকভাবে যাকাত দেয় না। আল্লাহর কসম করে বলতে পারি, বাংলার জমিনে যদি মানুষ তাদের সঠিকভাবে যাকাত দিত, সঠিকভাবে দান করত আল্লাহর পথে, তাহলে আপনাদের এই টঙ্গী রেল স্টেশন, কমলাপুর রেল স্টেশনের মধ্যে আজকে দেখা যায় কত নারীরা, কত পুরুষেরা, কত ছোট্ট শিশু মাসুম বাচ্চারা যন্ত্রণা শীতের মধ্যে একেবারে ফ্লোরের মধ্যে শুয়ে আছে। কথা বলেন আছে না নাই? যদি আমরা আমাদের হক আদায় করে আমরা যদি মানুষের মাঝে দান করতাম, আমার মনে হয় না একজনও এইভাবে অনাহারে কষ্টে জীবন যাপন করতে কেউ করতো না। আল্লাহর পথে দান করতে হবে। আমরা শুধু নামাজটা বলি, সব বক্তারাই ওয়াজ করি নামাজ পড়েন, কথা বল না কেন? আমিও করি নামাজ পড়েন, কিন্তু শুধু নামাজটাই কি ইবাদতের সারমর্ম নাকি? আল্লাহর নবী বলেছেন বুনিয়াল ইসলাম ওয়ালা খামসিন, বলেন না কেন? 5টা স্তম্ভ হলো ইসলামের জন্য, তার মধ্যে একটা যাকাতের কথা আছে না নাই? এই উলামায়ে কেরামরা আছেন এখানে, আমি কি বানায় বয়ান করতেছি? যাকাতের কথা আছে না নাই? তো যাকাতের বয়ান তো হয় না, দান খয়রাতের বয়ান হয় না কেন? দান খয়রাত করতে হবে। শুধু নামাজ পড়লেই হবে না, শুধু রোজা রাখলেই হবে না, শুধু হজ করলেই হবে না। আলহাজ হাজী সাহেব হজ করে আসছে, আরে আমার বয়ান লম্বা হয়ে যাচ্ছে, হজ করলেই হবে না, হজের সঠিকভাবে মর্মার্থ বুঝে আল্লাহর পথে চলতে হবে। কথা বলেন না কেন? ঢাকা উত্তরার মুসলমান আমাদের বাড়ি ঘরে 50 তলা 20 তলা আপনার 30 তলা 10 তলা বাড়ির অভাব নাই, কিন্তু যদি দেখা যায় আপনি বছর শেষে আমরা সঠিকভাবে যাকাত দেই না, তেমন মুসলমান আমাদের সমাজে আছে না। আমি আজকে এই দারুল মহিলা মাদ্রাসা
মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা পৃথিবীর জমিনে সর্বপ্রথম যে মাদ্রাসা স্থাপন করেছেন, এই মাদ্রাসার নাম কি? কথা বলেন না কেন? উলামায়ে কেরামরা আছেন না আপনারা এখানে? মাদ্রাসার নাম কি? দারুল উলুম। আরে দেওবন্দ তো একটা জায়গার নাম। দারুল উলুম ইলমের ঘর, যেখানে ইলমের ঘর রয়েছে, যেখানে কোরআন, হাদিস, ফিকহ, উসুল